হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করে নেব নিরামিষ দিনের একটা দুর্দান্ত রেসিপি, যেটা কিন্তু তোমরা নিরামিষ দিনে সহজেই বানিয়ে নিতে পারো। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচকলার কোফতা। প্রথমেই 4টে কাঁচকলা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। কাঁচকলার আলুটাকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তারপর আমি ছোটো কাপের 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। এবার 3টে মশলা বানিয়ে নেব মিক্সারে। পরিমাণ মতন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিক্সার করে নিলাম। 4 মগজ আর কাজু বাদামের একটা মিক্সার বানিয়ে নিলাম। আর একটা বড় সাইজের টমেটোর একটা মিক্সার বানিয়ে নিলাম। আর ছোলার ডালটা ভিজে গেলেই ছোলার ডালেরও একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সার করে রেখে দিলাম। এবার কাঁচকলার আলুটাকে ভালো করে কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে মেখে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই ওই ছোলার ডাল, যেটা মিক্সারে পেস্ট করে নিলাম। দিয়ে দিচ্ছি এক এক করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। মেখে তারপর হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু এক এক করে এইভাবে কোফতার সাইজে কিন্তু বানিয়ে কড়াইতে তেল দিয়ে এক এক করে কিন্তু ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে গ্যাস রাখবো না, লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে কিন্তু এটা ভেজে নেব। তাহলে কিন্তু ভিতর থেকে কোফতাগুলো খুব সুন্দর করে ভাজা হবে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম তরকারির জন্য, সেটা ভেজে নিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। দিয়ে দিচ্ছি প্রথমেই টমেটো বাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মশলাটাকে নাড়িয়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর একটা কালার আসে তরকারির। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার 4 মগজ আর কাজু বাদাম বাটা, যেটা আগে থেকে মিক্সার করে রেখেছিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মশলা থেকে